আমরা সবাই ঐক্যমত ছিলাম, বাংলাদেশ আওয়ামী লীগের বিচার হবে, খুনি হাসিনার বিচার হবে। কিন্তু আমরা দেখতে পেলাম এই তো একদিন দুই দিন আগে সরকার সেই আমাদের খুনিদের সাথে তলে তলে আঘাত করে আইবি রহমানকে মুক্তি দিয়েছে, ইলেকশনে বসে গেছে। তুমি আমাকে ভোট দাও। আওয়ামী লীগ বলেছে তুমি আমাকে কি দিবা? যা পারো সব দিয়ে দিব, যেভাবে হলো মোদি তোমাকে দিয়েছিল। বলছে তুমি আনবা কই থেকে? বললো তুমি যে দাদার বাড়ি থেকে এনেছ, আমিও মোদি দাদার বাড়ি থেকে এনে তোমাকে দিব, ভয় নাই। তো বর্তমান পরিস্থিতিতে অনেকে বলে যে বিএনপি নাকি ফাঁদে পড়েছে, অনেকে কামের ফাঁদে পড়ে। বিএনপি হলো আওয়ামী লীগের ফাঁদে পড়েছে। এই আওয়ামী লীগের ফাঁদে পড়ে বাংলাদেশে জিয়াউর রহমান শহীদ হয়েছে, খালেদা জিয়া মৃত্যুর মুখে পতিত হয়েছে। জনাব প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনাকে আমরা হুঁশে আসতে বলি, এরাই কিন্তু আপনার বাবার খুনি, এরাই কিন্তু আপনার মায়ের খুনি, এরাই কিন্তু বিএনপির অসংখ্য নেতা কর্মীর খুনি, এরাই কিন্তু বাংলাদেশের জামায়াত ইসলামের অসংখ্য নেতা কর্মীর খুনি। কিন্তু এরা দলীয় নেতা কর্মীদেরকে খুন করে ক্ষান্ত হয় নাই। এরা সেই আমাদের সাগরগুলোকে হত্যা করেছিল, শাপলা চত্বরে অসংখ্য আমাদের দিনী ভাইদেরকে হত্যা করেছিল, পিলখানা অসংখ্য দুনিয়ার ভাইকে হত্যা করেছিল। বাংলাদেশে আমরা যতদিন আছি আমাদের খুনিদের সাথে আমরা কোনো আঘাত করব না, ইনশাআল্লাহ।